হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.222। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কেন ভালো থাকবেন না? কার জন্য ভালো থাকবেন না? ভালো তো থাকতেই হবে, কারণ আপনার খুশিটা কেউ কিনে নিতে পারে না। কেউ এখনো এত ধনী হয়ে যায়নি যে আপনার খুশি কিনে নেবে, আপনার খুশি ছিনিয়ে নেবে। আপনার খুশি যে ছিনিয়ে নেবে, আপনি তার খুশি ছিনিয়ে নেবেন। ওকে, আপনার খুশি যে ছিনিয়ে নেবে, আপনি তার খুশি ছিনিয়ে নেবেন। কিভাবে ছিনিয়ে নেবেন? মানে আপনাকে যখন কেউ ইগনোর করছে, আপনি এটাকে ডবল ইগনোর করে দিন না, দেখবেন তার খুশি কোথায় চলে যাবে। মানে আমাদের ধর্মই হচ্ছে আমাকে লোকে একটু প্রায়োরিটি দিক। আমাকে যখন কেউ বেশি প্রায়োরিটি দেয় আমার তো ভালোই লাগে। সেরকমই আপনি যখন কাউকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন, তার ভীষণ ভালো লাগছে। আপনি প্রায়োরিটি দিচ্ছেন, অথচ যখন আপনি সেই প্রায়োরিটি দেওয়া বন্ধ করে দেবেন, দেখবেন তার কতটা খারাপ লাগছে। কেন খারাপ লাগছে বলুন তো বন্ধু? তার মনে হচ্ছে, কিরে বাবা, আমাকে ছেড়ে দিল, এখন কি ব্যাপার? আমাকে ছাড়া তো থাকতেই পারতো না, আমাকে ছাড়া তো বাঁচতেই পারতো না। তাহলে কি হয়ে গেল? ওর লাইফে কি অন্য কেউ এসে গেল? তার মনে কিন্তু এই জিনিসটা হবে, এবং সেই প্রশ্নটা তার মনে জাগানোর জন্য যেটা করতে হবে, আপনাকে টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে যেতে হবে। আপনাকে কোনো রকম কথা বলা যাবে না, আপনার কোনোভাবেই তার সাথে আর যোগাযোগ করা যাবে না। আপনি একদম তার সাথে কোনো যোগাযোগ করবেন না, কোনো কথা বলবেন না। আপনি জাস্ট চুপ হয়ে যান। আপনি যখনই চুপ হয়ে যাবেন, তখনই দেখবেন আপনার পার্টনার কিন্তু আপনার লাইফে কামব্যাক করছে। আর আপনি যত বেশি কথা বলবেন, যত তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যত কান্না কান্না ডিপি দেবেন, যত ডিপির মধ্যে নানান রকম কথা লেখা থাকবে, হ্যাঁ, এইসব রক্ত টক্ত দিয়ে হাত ফাত কেটে কত কিছু লেখা টেখা থাকবে, দেখবেন তখন কিন্তু সে আপনার লাইফে আর ফিরবে না। কারণ তার তো ওগুলো দেখতেই মজা লাগছে, তার বেশ ভাল লাগছে আপনি তার জন্য কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনি যখন আর কিছু দেখবেন না, দেখুন একটা কথা হচ্ছে কি বলেন তো, আপনি না নিজের গুরুত্বটা তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনি তাকে ভালোবাসেন, সে কিন্তু জানেন, সে খুব ভালো করেই জানে যে আপনি তাকে ভালোবাসেন। আপনি ভালোবাসেন বলেই তার সাথে যোগাযোগ করছেন, কন্ট্যাক্ট করছেন, কথা বলার চেষ্টা করছেন, রিলেশনশিপটাকে ভালো করার চেষ্টা করছেন। বাট সে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছে না। কারণ আমরা রোজ যদি খুব ভালো একটা রোজ রসগোল্লা খাই, একসময় রসগোল্লার মিষ্টিটাও আমার কাছে আর ভালো লাগবে না, খুব কমন লাগবে। তখন একটু নিম বেগুন তেতো খেলে কি ভালো লাগবে না? লাগবে তো। অথচ নিম বেগুনটা কিন্তু তেতো, তারপরেও ভালো লাগবে। ঠিক সেরকমভাবে খুব ভালোবাসা দিতে দিতে যখন ভালোবাসাটা বন্ধ করে দেবেন, দেওয়া না, তার মনে প্রশ্ন থাকবে, আমাকে কেন ও ভালোবাসে না? আমি তো এত ওকে ইগনোর করতাম, তখন তো ও পাগলের মতো আমার সাথে যোগাযোগ করতো, আমাকে ভালোবাসতো, আমার সাথে রিলেশন রাখতে চাইতো। তাহলে আজকে কেন আমাকে আর ভালোবাসছে না? আজকে কেন আমার সাথে আর যোগাযোগ করছে না? কেন আমার সাথে আর রিলেশনশিপ রাখছে না? তার মনে হবে এই জিনিসটা, ঠিক আছে? তার মনে আপনি প্রশ্নচিহ্ন জাগান। আপনাকে প্রশ্নচিহ্ন জাগাতেই হবে। আপনি যত তার ভেতরে প্রশ্ন তৈরি করাতে পারবেন, যখন আপনি তার ভেতরে প্রশ্ন তৈরি করার জন্য আপনি তৈরি করতে পারবেন, দেখবেন আপনার তখন আস্তে আস্তে তার প্রতি ওই সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হওয়ার প্রথম পদক্ষেপটাই শুরু হবে, এবং সেটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনাকে ভাবতে হবে কি, যে আমি যেখানে আছি, আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমি ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব, বাট আমি তোমার সাথে যোগাযোগ করব না। আপনি এই মেন্টালিটিটা রাখুন। আমি ওয়েট করবো, বাট আমি যোগাযোগ করবো না, আমি ওয়েট করে থাকবো, ঠিক আছে? আমি ওয়েট করে থাকবো তোমার জন্য, কারণ ওয়েট করতে রাজি আছি, অপমানিত হতে রাজি নই। আপনার ভেতরটায় যাতে এই কথাটা বলে, আমি ওয়েট করতে রাজি আছি, কিন্তু আমি অপমান হতে রাজি নই। কিন্তু আপনারা কি হয়ে যান জানেন তো? আপনারা ওয়েট করবো না এই ভয়ে, মানে অপমানিত হন। বারবার কল, বারবার মেসেজ, বারবার একটা মানুষ, ঠিক আছে। আর কিছু মানুষের তো অভ্যাসই থাকে লোককে অপমান করে নিজেকে খুশি বানানোর, তো সেই জন্য সে আপনাকে সেটা করছে। তো আপনি কেন অপমানিত হচ্ছেন? তো চেষ্টা করুন নিজেকে অপমানিত না তৈরি করার, চেষ্টা করুন নিজেকে ভালো রাখার। যদি নিজেকে আপনি ভালো রাখতে পারেন, যদি নিজেকে অপমানিত না করতে পারেন, আপনার ভালো ভগবান নিশ্চয়ই করবে। একদিন আপনারই জিত হবে, তার জন্য নিজেকে তৈরি করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রাধারানী। হরে কৃষ্ণা। যারা প্রথমবার এসছেন আমার চ্যানেলে, তাদেরকে সবাইকে স্বাগত লাভ.222 আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। এই চ্যানেল একান্তভাবে আপনার বন্ধু। যদি প্রথমবার আসেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এখানে প্রত্যেক দিন ভিডিও দিয়ে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। আপনি এই রিডিংটা শোনার পর আপনার যদি মনে হয় এই রিডিংয়ের অনেকটাই আপনার সাথে যাচ্ছে, আপনার জীবনের সঙ্গে মিলছে, দেন আপনাকে কিন্তু রিডিংয়ে সাবস্ক্রাইব করতে হবে। আমার এনার্জি আর আপনার এনার্জি এক্সচেঞ্জ করতে হবে। ওকে,
নিজেকে পজিটিভ রাখবেন, নেগেটিভ রাখবেন না। নেগেটিভিটি থাকলে আপনি রিডিং দেখবেন না, আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন। ওকে, কারণ ট্যারোর এনার্জি হচ্ছে পরিষ্কার কথা বন্ধু, ট্যারোর এনার্জি কিন্তু গিভ অ্যান্ড টেক করতে হয়। গিভ অ্যান্ড টেক না করলে কিন্তু এনার্জি কখনোই মিলবে না। ওকে, এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারোর এনার্জি আপনার সাথে কখনোই যাবে না। সেজন্য নিজেকে তৈরি করুন, পজিটিভ রাখার চেষ্টা করুন আর এনার্জি এক্সচেঞ্জ করুন। আর কি, প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিচ্ছি। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে জেনারেল রিডিং, সবার জন্য বানানো, টাইমলেস রিডিং। যখন দেখবেন তখনই কাজ করবে, আজ হাতে পড়লেও 2 বছর পরে হাতে পড়লেও 3 বছর পর হাতে পড়লেও আপনার জন্য টাইমলেস। আর এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে। ওকে, তার জন্য হতে পারে পুরোটা, হতে পারে কিছুটা আপনার সঙ্গে রেজোনেট করবে। তো যতটুকু রেজোনেট করছে অতটুকুই কিন্তু আপনার, জোর করে চাপাবেন না যে দেখি না পুরোটাই আমার সাথে, না, আপনার সাথে নাও ঘটতে পারে, আবার ঘটতেও পারে। ঠিক আছে, যতটুকু করছে অতটুকুই নেবেন। কার জন্য দেখতে পারেন, বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য। যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নেই। রিডিং কিন্তু আপনি তার কথা ভেবেই রিডিং দেখতে পারেন। ওকে, আপনার যদি পার্সোনাল কিছু বিষয় জানার থাকে, আপনার প্রবলেম, আমার কি চাকরিতে উন্নতি হবে, আমার বিজনেসে কি টাকা ইনভেস্ট করাটা ঠিক হবে, আমার রিলেশনশিপটা কি ঠিক হবে, আমার রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, এরকম নানা প্রশ্নের উত্তর যদি ট্যারো রিংয়ের মাধ্যমে আপনি পেতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। তাতে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। ঠিক আছে, পার্সোনাল রিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর সবসময় জেনে রাখবেন, যদি মনে করেন যে শুধু চার্জেস জানবো, তার জন্য ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কাইন্ডলি সেখান থেকে কানেক্ট করার চেষ্টা করবেন। আর কি, আপনার যারা মানে রিডিং করতে পারেন না, পার্সোনাল রিডিং, তাদেরকে বলছি, অনেকেই আছেন হয়তো পারেন না, পরিস্থিতিতে আপনার সাথ দেয় না, পারেন না, কোনো ব্যাপার না। আপনার জন্যই আমি জেনারেল রিডিং দিচ্ছি বন্ধু, প্রত্যেক দিন এখানে জেনারেল প্রেডিকশান দিচ্ছি। তো জেনারেল প্রেডিকশান থেকে আপনারা ম্যাচ করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ রাধারানী, হরে কৃষ্ণ রাধারানী। আচ্ছা, এবার আজকে আমি দেখবো আপনাদের রিলেশনশিপের মধ্যে না ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। ওকে, ইউনিভার্স আপনাদের কিছু একটা গাইডেন্স দিচ্ছে, এবং সেটা কেন দিচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে দিচ্ছে, সেই জন্য আপনাকে এখন করে নিতে হবে কি, সেটাই আপনাকে কি চেঞ্জেস আনতে হবে তার জন্য রিলেশনশিপে, যেটা আরও ভালো কিছু হয় আপনার লাইফে। চলুন সেটাই দেখবো। তার আগে একটু এনার্জি নিন। ओम क्लीं कृष्णाय नमः, ओम क्लीं कृष्णाय नमः, ओम क्लीं कृष्णाय नमः। हरे कृष्ण। राधे कृष्णा कृष्णा कृष्णा, ओहो राधे 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 श्याम श्याम श्याम, राधे राधे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वाओ বন্ধু, প্রথম ইউনিভার্স আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে আপনাকে বর্তমানে
আপনার মনে অনেক নেগেটিভিটি আছে, আপনি অনেক নেগেটিভ জিনিস চিন্তা করে ফেলেন। হতে পারে আপনি চান না, বাট আপনি না অনেক নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে যান। আপনার ভিতরে মানে আপনি না একটা কনফিউশনে ভোগেন। আপনার মনে হয় যে আপনি মানে কোনো কিছুকে না পুরোপুরিভাবে নিতে পারেন না। আপনার কোনো একটা ভালো কিছু ঘটলো লাইফে, তারপরেও আপনার একটা টেনশন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে আমার সাথে, কী জন্য হচ্ছে আমার সাথে, এটা কেন হলো, বাইরের পেছনে কোনো খারাপ কিছু নয় তো। মানে মনের মধ্যে সবসময় একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, একটা নেগেটিভিটি। আপনাকে কি করতে হবে, ভেতর থেকে এই দ্বন্দ্ব মুছে ফেলতে হবে। আপনাকে কোনো রকম নেগেটিভিটি থেকে কিন্তু রিমুভ হতে হবে। আপনাকে নিজেকে রিমুভ করে দিতে হবে, আপনাকে নিজেকে টোটালি রিমুভ করে দিতে হবে। আপনাকে নেগেটিভ থাকলে কিন্তু চলবে না। বারবার বলছে আপনি নেগেটিভ কিন্তু একদম থাকবেন না, কারণ আপনার মনেই হতে পারে যে কেন সবসময় একটা মানে ভালো জিনিসের মধ্যেও আমরা বলি না সবসময় মনের মধ্যে একটা নেগেটিভ আমার কাজ করে। আপনারা অনেকেই আমাকে বলেন দিদি এই জিনিসটা হয় কেন, ভেতরে ভেতরে সবসময় একটা নেগেটিভ ভাব। এখন অনেক বেশি পজিটিভ হয়েছি তোমার রিডিং দেখে, বাট আগে সবসময় ভেতরে না একটা নেগেটিভ জিনিস কিন্তু আমার কাজ করতো। আপনারা অনেকেই কিন্তু বলেন, তো এই জিনিসটা কেন বলেন, মানে কেন হয়, তার কারণই হচ্ছে আপনি নিজের মনে সবসময় অতিরিক্ত প্রশ্ন করেন। যেটা যেরমভাবে হচ্ছে তাকে করতে দিন, প্রশ্ন করবেন না, এতটা নেগেটিভ হবেন না। যত বেশি সোজা জিনিসের মধ্যে ভুল ধরার চেষ্টা করবেন আপনি অত বেশি নেগেটিভ হবেন, তো ওখান থেকে আপনি দূরে যান। আমাদের অনেকের মধ্যে থাকে অহংকার এসে যায় একটা জিনিসে। তো আমি এটাই বলবো বন্ধু, আপনি আপনার লাইফে না কখনো অহংকারকে প্রশ্রয় দেবেন না। অনেকের আছে জানেন তো, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি, 100-তে 100 ভাগ বলছি। আমি নিজে যখন মা হতে চলেছি, আমার প্রেগনেন্ট হয়েছি, আমি কি বলবো, আমি ডাক্তারের কাছে গেছি দেখাতে। আমার যেহেতু সিঙ্গেল চাইল্ড ছিল, আমার উম্বে আমার মেয়ে ছিল, একটাই বাচ্চা ছিল। অনেকের টুইন যাদের ছিল তারা আমাদের সঙ্গে কথা বলতো না, কারণ তার 2টো বাচ্চা আছে পেটে। ওকে, চিন্তা করুন, একজনের যদি 2টো বাচ্চা থাকে, সে মানে যার সিঙ্গেল চাইল্ড রয়েছে সে কথা বলতো না। আবার কি অনেকের বাচ্চার আপনারা অনেকে যারা মা হয়েছেন তারা জানেন যে বাচ্চার হার্টবিট দেখে, চেক করে কয়েক উইক যাওয়ার পর যে হার্টবিট এসেছে কি বেবির। যার বাচ্চার হার্টবিট আগে এসে গেছে, সে যার বাচ্চার এখনো চেকিং হয়নি বা হার্টবিটটা স্লো আছে বা ডাক্তার খুঁজে পাচ্ছে না হার্টবিট, হয়তো বলছে যে আর কিছুদিন পরে আসবেন হার্টবিট চেক করব, তার মনের মধ্যে কি হয়, মানে একটা হিংসে, মানে একটা অহংকার। প্লিজ করবেন না, ইউনিভার্স বলছে অহংকার করবেন না, অহংকার পতনের মূল। দেখুন কার্ডটা দেখুন। ওকে, ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। আপনার রাস্তাতে অহংকারের জন্ম দেবেন না। আপনি এবং আপনার বন্ধু বা আপনার পরিচিত কোনো মানুষের মনের মধ্যে ধরুন, মানে আপনার মনে হচ্ছে আমার লাইফ পার্টনার এসে গেলে, আমার ভালোবাসার মানুষ এসে গেলে, চল বাবা আমি আর কাউকে কিছু বলবো না, আমি আমার মতন চালি না। এটা করবেন না। আরও বেশি গ্র্যাটিটিউড জানান, আরও বেশি নমনীয় হয়ে জানান, আরও বেশি হন। যার জীবনে দেখবেন প্রবলেম হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করুন। যদি করতে পারেন দেখবেন আপনার জীবনেও অনেক ভালো হবে, আপনার জীবনেও অনেক কিছু ভালো হবে বন্ধু। ঠিক আছে, তো ইউনিভার্স বলছে আপনি নিজেকে এরকমভাবে তৈরি করুন। আপনার ইউনিভার্স বলছে তো আপনার কনফিডেন্স, কিন্তু আপনি ভীষণ কনফিডেন্ট একজন মানুষ। ঠিক আছে, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। আপনি যত বেশি কনফিডেন্স থাকবেন, যত বেশি নিজেকে ভাববেন, স্ট্রং থাকবেন, আপনি সাকসেস পাবেন। আপনি সে যে কোনো আপনার কর্মজীবনে হোক, ভালোবাসার জীবনে হোক, রিলেশনে হোক, মানে সাংসারিক জীবনে হোক, যে কোনো জায়গায় আপনি যদি কনফিডেন্ট থাকেন না, আপনি লাইফে অনেক বেশি এগিয়ে যাবেন, অনেক বেশি প্রোগ্রেস হবে, আপনার প্রসপারিটি বাড়বে, আপনি যা চাইছেন ইউনিভার্স বলছে তুমি সব পাবে। জাস্ট তুমি পজিটিভ থাকো, তুমি নেগেটিভ একদমই থাকবে না। তুমি চেষ্টা করো তুমি নিজেকে পজিটিভ রাখা, তুমি কোনোভাবেই নেগেটিভ থাকবে না। আমরা অনেক সময় কি হয়, আমরা অনেক সময় হচ্ছে কি আমরা নেগেটিভ হয়ে যাই। মানুষের সব থেকে বড় কথা আমি একটা জিনিস দেখেছি, আমরা বড্ড বেইমানি করে ফেলি মানুষরা, আমরা মানুষকে বড্ড বেইমানি করে ফেলি। মানে কি, আমি একটা জিনিসের জন্য কাঁদছি পাগল হয়ে যাচ্ছি, তখন মনে হচ্ছে যে যা বলে আমি তাই করব। ঠিক আছে, আমি যে যা বলে আমি তাই করব, মানে সব করতে রাজি আছি। কিন্তু যেই আমি সেই জিনিসটা পেয়ে যাব, আমাকে যারা সাহায্য করেছিল আমি টোটালি তাকে সেই মোমেন্টে ভুলে যাব, বা আমার দরকারই তার মানে
মনে রাখার, তার সঙ্গে কথা বলার বা তার খোঁজ খবর নেওয়ার। অথচ এই আমি কিন্তু একটা সময় অনেক চেষ্টা করেছি, সেই মানুষটার সাথে যোগাযোগ রাখার, কথা বলার, আমি নিজের প্রবলেম থেকে বের করার। মানে আমরা কি জানেন তো, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। ভগবান একটাই জিনিস জানবেন, সব কিছু দিয়ে দেখে তোমাকে আমি এই জিনিসটা দিইনি, তুমি কাঁদছো, বাস আমি তোমাকে জিনিসটা দিলাম। আমি তোমাকে দেওয়ার পর তোমার মোটিভেশনটা কি আমি দেখবো, তোমার মোটিভটা কি দেখবো। তুমি কি গ্র্যাটিটিউড জানাচ্ছ, তুমি কি ধন্যবাদ জানাচ্ছ, তুমি কি পজিটিভ আছো। পজিটিভ মানে কি আমি পজিটিভ আছি, আমার রিলেশনটা আবার ঠিক হয়ে গেছে মানে সারা জীবন ঠিক থাকবে, সেটা একটা ভালো কথা। বাট তুমি যদি কারোর সাহায্য নিয়ে থাকো, কেউ যদি তোমাকে সাহায্য করে থাকে, কেউ যদি তোমার জন্য দোয়া করে থাকে, কেউ যদি তোমার জন্য বলে থাকে যে হ্যাঁ তোমার ভগবান করুক তোমার ভালো হয়ে যাবে, অথচ তুমি সেই মানুষটাকে যদি কখনো ভুলে যাও, তুমি জেনে রাখবে তোমার কখনো ভালো হবে না। তার কারণ হচ্ছে ভগবান একটাই কৃতজ্ঞ, মানে উপকারীর উপকার ভুলে যাওয়াটা কোনো দিন উচিতই নয়। ওকে, উপকারীর উপকার ভুলে যাওয়াটা কোনো দিনই উচিত নয়। একটা মানুষ যে যাই কাজ করুক না কেন, অর্থের প্রয়োজনে সবাই কাজ করে, তারপরেও জেনে রাখবে সে যদি তার নিজের কাজে 100% নিজের এনার্জি দিয়ে কাজ করে, তখন সেই মানুষটার একটা থ্যাংক ইউ পাওয়ার যোগ্য হয়। তাকে থ্যাংক ইউ দেওয়া ভীষণ দরকার। একজন যে ভাই আমাদের রিক্সা চালিয়ে নিয়ে আসে, সে টাকা নেয় ঠিক কথা, কিন্তু একটা থ্যাংক ইউ দিতে সমস্যা কোথায়? কষ্ট তো সেও করেছে। ওকে, দেওয়ার চেষ্টা করো। একজন ওয়েটার, আমরা যখন খেতে বসি হোটেলে, সে আমাদের ভালো মন্দ খাবার, হ্যাঁ আমরা অনেক টাকা বিল দিচ্ছি, তাকে টিপ দিচ্ছে না, আমি টিপ দিয়ে কোনো উপকার করছি না, সে আমাকে খাবারগুলো এনে এনে সার্ভ করে দিয়েছে, আমি টাকা দিয়েছি, হলে কি হবে? ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? সেজন্য ধন্যবাদ জ্ঞাপন করাটা ভীষণ দরকার। ওকে, আমরা আজকে প্রেজেন্ট টেন্স দেখি, প্রেজেন্টে খুব মিষ্টি মিষ্টি কথা বলি। জাস্ট প্রেজেন্টটা পেরিয়ে গেলাম, পাটা জাস্ট পরের সিঁড়িটাই যেই রাখলাম না, পেছনের সিঁড়িটা ভুলে যাই যে আমি কিন্তু আজকে 4 নম্বর সিঁড়িটায় উঠিনি, আমার পেছনে 2টো সিঁড়ি ছিল, 3টে সিঁড়ি ছিল, সেটা বয়ে এসে তবে আমি 4 নম্বর সিঁড়িতে দাঁড়িয়েছি। জীবনে তারাই উন্নত করতে পারে যারা এগুলো মনে রাখতে পারে, লাইফে তারাই উন্নতি করতে পারে। আর নাহলে তাদের উন্নতির দৌড়ও কিছুদিন পর স্তব্ধ হয়ে যায়, হারিয়ে যায় তাদের উন্নতিটা, কোথায় যেন হারিয়ে যায় তাদের উন্নতিটা। সেই জন্য ইউনিভার্স বলছে যে ওয়াই ডু ইউ নিড টু রিলিজ। কি রিলিজ করতে হবে তোমাকে? অ্যাকচুয়ালি কি রিলিজ করতে হবে? মুক্তির জন্য তোমার কি দরকার? মুক্তির জন্য তোমার দরকার হচ্ছে তোমার নিজেকে পজিটিভ রাখা, নিজের কাছে সৎ থাকা, যে আমি আমার কাছে সৎ আছি ভাই, আমি জানি আমি খুব সৎ, ঠিক আছে? একটাই কথা জানবেন, তুমি এবং তোমার ভালোবাসার মানুষ, যারা সত্যি ভালোবাসে, যাদের রিলেশনশিপের মধ্যে দিয়ে আজকে রিডিংটা দেখছেন, আপনি এবং আপনার ভালোবাসার মানুষ খুব সেফ জোনে রয়েছেন। আপনাদের ভালোবাসা ভীষণ সেফ জোনে রয়েছে, কোনো টেনশন নেবেন না, ঠিক আছে? আজকে আপনাদের বিয়ে ভেঙে গেল, সমস্যা হয়ে গেল, বাড়ি থেকে মেনে নিচ্ছে না, নানা প্রবলেম মনে হচ্ছে, অনেক কিছু তো হচ্ছে মানুষের লাইফে, অ্যাকচুয়ালি অনেক কিছু হয়, আমরা অনেক কিছু সমস্যার কি বলবো থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আমরা অনেক কিছু লাইফে অ্যাচিভ করি, তাই না? আমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে গিয়ে অনেক কিছু অ্যাচিভ করি, ধরেই আমরা সব কিছু অ্যাচিভ করতে কিন্তু পারি না। কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে পজিটিভ থাকতে হবে। তো আপনার পার্টনার, আপনার মধ্যে যে দূরত্ব, নেগেটিভিটি, নো কন্ট্যাক্ট, ব্লক, যাই হোক না কেন, আপনারা সেফ জোনে আছেন, আপনাদের রিলেশনশিপটা খুব সেফ আছে। ওকে, ইউনিভার্স আপনাদের রিলেশনশিপটা কিন্তু সুন্দর রেখে দিয়েছে, খুব ভালো রেখে দিয়েছে। তো আপনি পজিটিভ থাকুন, কারণ কি বলুন তো, আপনি সাহসী। ইউনিভার্স বলছেন আপনি সাহসী, আপনি বোল্ড পদক্ষেপ ফেলুন। ওকে, আপনি সাহসী হন, তাহলে আপনি খুব স্ট্রং কিছু পদক্ষেপ ফেলতে পারবেন এবং সেটাই কিন্তু আপনার জীবনে খুব পজিটিভ হবে। আপনি যদি সাহসী হন, আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, আপনি যদি সৎ পথে থেকে, বললাম না, আপনি সবসময় যদি যে কথাগুলো বললাম এগুলো যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার তো এর থেকে ভালো কিছু হতেই পারে না, তাই না? একটাই কথা জানবেন, লাস্ট কার্ড এটাই বলবো, আর নিউ স্টার্ট ইজ কামিং। আপনার লাইফে খুব সুন্দর একটা সূচনা হতে চলেছে, ভীষণ ভালো একটা সূচনা হতে চলেছে। ওকে, দেখুন, যখন আপনি আপনার লাইফে খুব কষ্ট থাকবে না বন্ধু, খুব টেনশন থাকবেন, দেখবেন আপনার তারপরেই কিন্তু ভালো দিন আসে। ওকে,
তো যখন খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তখন কিন্তু একদম টেনশন করবেন না, একদম কষ্ট পাবেন না। আপনি বিশ্বাস করবেন যে আজকের পরের দিনটাই আমার জন্য খুব সুন্দর হবে, ইউনিভার্স এর পরের দিনটা আমার জন্য খুব সুন্দর করে রেখেছে। ওকে, তো সবাই ভীষণ ভালো থাকবেন। এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো যদি রিডিংটা আমাকে জানান, আমার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে লিখবেন, মানে বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, তুমি আমার সব থেকে তো পাশে থেকেছো। ওকে, পজিটিভ থাকবেন। কারোর যদি মনে হয় যে হ্যাঁ আমার থেকে রিডিং নেবেন, তাহলে 7439693015 আমার সাথে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি আপনাদের কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং নেব। ওকে, খুব ভালো থাকুন। দেখা হচ্ছে রাধারানীর আশীর্বাদের নেক্সট একটা রিডিংয়ে। আর ততক্ষণের জন্য কি বলবো, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ বন্ধু, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।